মোহতারাম আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহ ফিক। ফেতরার বিষয়টা ওই একসাথে উল্লেখ করে দিয়েছি, তবে এখানে সংক্ষিপ্ত আকারে বলবো যে বিদেশে যারা রয়েছে তারা কি মূল্যের খাদ্য খাচ্ছে সেটা বিবেচ্য নয়, কি মানের খাদ্য খাচ্ছে সেটাই হলো বিবেচ্য। সুতরাং কেউ যদি উন্নত মানের চাল খায়, যেমন চিকন এবং লম্বা লম্বা চাল পাওয়া যায় বিদেশে, যেটার মূল্য যথেষ্ট রয়েছে আমাদের দেশে, অনেক টাকা ব্যয় করতে হয় ওটা কিনতে। তো এই কোয়ালিটিটা খেয়াল করা উচিত। আপনি যে মানের খাদ্যটা খাচ্ছেন সেই মানের খাদ্য থেকে দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা বলবো না যে আপনি লন্ডনে থাকছেন সেজন্য আপনার একশো খাদ্যের যে দাম হয় সে দামে এদেশে আরও বেশি হয়, যেহেতু সেজন্য এদেশে 4 কেজি 5 কেজি 6 কেজি দিতে হবে ফেতরা হিসেবে। এটা নয়, কারণ ফেতরা যে সংখ্যা সেটাই 100, যা বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। 100 খাদ্য দিলেই হবে, তবে যে মানের খাদ্যটা বিদেশিরা প্রবাসীরা খায় সে মানের খাদ্যটা দেওয়া উচিত। এমন না যে নিজে চিকন চাল খেলো উন্নত মানের, আর দেশে মোটা চাল দিয়ে গরিবের চাল দিয়ে ফেতরা আদায় করলো। তো এর মাধ্যমে সে কী করলো, নিজের ফেতরাকে কী করলো, এখলাসবিহীন করে দিল, কোনো রকম দায়িত্ব সারা কাজ সারলো। এটা করা উচিত নয়। বরং যে মানের খাদ্য সে খাচ্ছে সে মানের খাদ্য থেকেই ফেতরা আদায় করা উচিত। সেই হিসাবে বিদেশিরা প্রায় সবাই ভালো মানের খাদ্য খায়, ভালো মানের চাল খায়। তো এই চালটা হয়তো সরাসরি পাওয়া যাবে না দেশে, কিন্তু এই মানের বা কাছাকাছি এই মানের চালটা অবশ্যই পাওয়া যাবে বাংলাদেশেও। তো উন্নত মানের চাল দিয়ে ফেতরা আদায় করে দেবে, যথেষ্ট। আর ফেতরা 100ই থাকবে, যার পরিমাণে 2.5 কেজি 3 কেজি 3 কেজি পর্যন্ত বলা হয়েছে। 3 কেজি দেওয়াটা সর্বোত্তম, আশা করি এতটুকু বলা যায়। কিন্তু ওই বিদেশে ফেতরার দাম বেশি পড়ে যায়, এই জন্য বাংলাদেশে ফেতরা বেশি করে দিতে হবে, এরকম কোনো কথা নাই, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে যদি কেউ দান সদকা হিসেবে বেশি করে দেয় সেটা আলাদা কথা। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফেতরাই থাকবে, আর পরিমাণে ওটাই থাকবে, তবে মান অনুযায়ী চালের মান, দেশের খাদ্যের ওই মান সম্পন্ন যে মানের খাদ্য খাওয়া হয় বিদেশিরা খায়, সে মানটা সেই কোয়ালিটিটা খেয়াল করলে হবে। আর ফেতরা ওই 100 দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি যদি কেউ দেয় সেটা সাদাকাতুল ফিতর হিসেবে দেবে না, সেটা তার এমনি আমদান হিসেবে দিতে পারে। আল্লাহ আলাম।